গুড মর্নিং। আজকে সকাল সকাল স্নান করে এসেছি। আর আজকে বিপত্নাশিনী পূজা, মঙ্গলবার, শনিবারেও অনেকে করেছে, তো আজকে মঙ্গলবার, তো আজ সকাল সকাল স্নান করে দেখো পূজার জন্য রেডি করতে চলে এসেছি। পূজা হবে ঘরে। আর ফলগুলো মামি আগে ধুয়ে রেখেছে, আর এখন আমি আর মামি দুজনে মিলে ফলগুলো বানাবো। তো সেটাই দেখো আজকে আমাদের ঠাকুরঘরটা ছোট, আর 13 রকমের ফল, 13 রকমের ফুল দিয়ে পূজা করতে হয়। ফল আর ফুলটাই মেন, আর পান সুপারি সব কিছু 13টা দিতে হয়। তো আমি ফল কাটতে বসে গেছি। আর নারকেলটা, আমাদের ঠাকুরঘরটা বেশি জায়গা নেই, ঠাকুরঘরটা একদম ছোট, কারণ আমরা পরে সাইডে সোফা ছিল ওটা সরিয়ে নিয়েছি ঠাকুরঘরের সামনে। তো আমরা ঠাকুরঘরে মানে প্রসাদ দিলে আর অন্য কিছু জায়গা নেই, এখানে যে বসে পাঁচালি পড়বো অতটুকু জায়গা নেই, একদম ছোট এসে ঠাকুরঘরটা। আর দেখো, আর আমরা গাছের সব কিছু আমাদের ফুল কিনতে লাগে না, ফুলটা আমাদের গাছের থেকেই হয়ে যায় প্রত্যেক বছরে। 13 রকমের বেশি ফুল আছে সাথে। তো চলো এখন আমরা ফলগুলো বানিয়ে নিই, কেটে নিই। দেখো, আর সকাল সকাল মানে অত রোদ্দু উঠেছিল, আর ঘরে এসেছিলো আজকে পূজার দিনই এসি সার্ভিসিং করতে, ওরা এসি সার্ভিসিং করাচ্ছিল। আর আমি ফল কাটতে বসে গেছি, কত ফল নিয়ে 13 রকমের ফল কাটতে বসে গেছি সেখানে। তো একটা একটা করে কাটতে অনেক টাইম লাগে, অনেক রকমের ফল, 13 রকমের ফল কাটতে কাটতে অনেক ফল হয়ে গেছিলো। তো সেখানে ঠাকুরঘরটার সামনে মানে রোদ্দু পড়ছে, আর এখানে 13 রকমের ফল ধুয়ে টুয়ে রেখে দিয়েছে সব কিছু। আর এটা চেরি মানে কি জানি এটাকে বলো, ভুলে গেছি ফলটার নাম। তো সেখানে আমি ফল কাটতে বসেছি, আর বাইরের থেকে অত রোদ্দু আসছিল, মানে সকাল সকালে অত রোদ্দু, আর আমার ফল বানানো হয়ে গেছে। আর এই যে ফুলগুলা দেখেছো সব আমাদের গাছে, কিন্তু কিনা ফুল একটাও নেই এখানে, আমাদের গাছের ফুলগুলা দেখতে দেখো কি সুন্দর। আর 13 রকমের ফুলগুলা, 13 রকমের 15-16 রকমের 15-16 রকমের ফুল আছে। তো 13 জাতি থেকে বেশি হয়েছে, 15-16টা হয়ে গেছে ফুল। 15-16 জাতের মানে অনেক রকমের জাতের ফুল। তো আমাদের ফল এখানে কাটা হয়ে গেছে। আর এখানে আছে আম পল্ল, সব মানে গাছেরই, কোনো কিছু আম পল্ল টল্ল কিনিনি আমরা। তো পাশের ঘর আম পল্ল নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে। আর কলা পাতা লাগে বিপত্নাশিনী পূজা, কলা পাতা আম পল্ল দুপাটা ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর আমাদের এখানে ফল বানানো, আর পাশের ঘরে আঙ্কেলও পূজা করছে, ওরা আমাদের পাশের লোকই। তো আঙ্কেল পূজা করতে বসে গেছে ওদের ঘরে, আমাদের ঘরে আর ওদের ঘরে লাগালাগি। তো আঙ্কেলে ওরাও ফুল, ওরা খালি বেলপাতা আর দুব্বা অল্প কিনেছে, আর ওদেরও ফুল কিনতে লাগেনি, ছাদে অনেক ফুল হয়। আর বুনু সাইডে বসে আছে পূজা দেখছে। তো চলো আমাদের ঘরে, তো আমি অতক্ষণে আমাদের ঘরে পূজার জন্য আমি ঘরে পূজাটা দিয়ে দিচ্ছিলাম। চন্দন, এখানে চন্দন বাটছিলাম, তো আমি ভাবলাম অতক্ষণে আমাদের ঘরে পূজাটা দিয়ে দিই। তো সেখানে আমি চন্দন বেটে ঠাকুরকে স্নান করিয়ে, তো ঘরে পূজাটা দেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম। ততক্ষণে আমার হলো ইস্যু হয়ে গেছে। আর ঠাকুরঘরের সামনে মানে অসম্ভব রোদ্দু ছিল সকাল, আর গরমের দিনে মানে ঠাকুরঘরের সামনে থাকা যায় না। যেটা আমি কেন জানলার সামনে ঠাকুরঘরটা, তো দেখতে পাচ্ছ কত আলো এসেছে বা রোদ্দু, মানে রোদ্দুর তাপটা এসেছে। তো তখন সকাল 8টার সময়, 5টা থেকে যে রোদ্দু উঠে, মানে তোমাদেরকে আর কি বলবো, ঠাকুরঘরের সামনে তখন যাওয়াই যায় না। আর বিকেলে তো ঠাকুরঘরের সামনে বসে কিচ্ছু করার মতন না, তাই আমরা সকাল সকাল বিপত্নাশিনী পূজার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। কেননা দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক রোদ্দু থাকে, এখানে থাকাই যায় না ঠাকুরঘরের সামনে। তো তখন আমি ঠাকুরকে স্নান টান করিয়ে ঘরে পূজাটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমাদের ঠাকুরের ঘরের পূজাটা দেওয়ার জন্য আজকে ফুল অল্প কম হয়েছে, কেন আজকে 2টা ঘরে পূজাও দিতে হবে, বিপত্নাশিনী পূজার জন্য রাখতে হবে। তো এই যে এখানে 13 রকমের ফুল আমি রেখে দিয়েছি গনে, এটা কেন দিতে হবে। আর এই যে ঘরে পূজাটা আমি দিয়ে দিয়েছি, রেডি হয়েছে। আর দেখো আমাদের ঠাকুর ঘরটা কীরকম তোমাদের লাগলো বলো সেটা। সেখানে আমি আর বুনু তো বিপত্নাশিনী পূজার জন্য সব কিছু এখানে রেডি, ঘরে পূজা দিয়ে তারপরে ওই বিপত্নাশিনী পূজার জন্য রেডি করেছি। আমি, মামি আর বুনু অল্প স্বল্প হেল্প করেছে, ছোট বুনু আমার। তো সেখানে আমার মামি পাঁচালি পড়বে। আর সেখানে আমাদের সব কিছু রেডি। দেখো ঠাকুরঘরটা একদম ছোট, কিন্তু আমরা ঠাকুরঘরের বাইরে রুমেই ছিলাম। তো ঠাকুরঘরের সামনে যেখানে অল্প জায়গা ছিল, এখান থেকে একটা সোফা সরিয়ে নিয়েছি,
তো নাহলে জায়গা হয় না। লক্ষ্মী পূজা করলেও সোফা সরাতে হয়, আর ঠাকুরঘরের সামনেই সোফা, তো এখান থেকে সরিয়ে নিয়েছি। সোফা সরালে জায়গা হয়ে যায়, কেন ঠাকুরঘরটা একদম ছোট্ট বানিয়েছি। তো এই যে দেখো আমাদের ঠাকুর পূজা করার জন্য সব কিছু রেডি। তো এখন মামি পাঁচালি পড়বে, আর আমরা হলো এসে করছি বুনু দুষ্টামি। বুনু পূজাতে আর কী করবে, একবার আমাদের ঘরে আর একবার পাশের ঘরে, 2 ঘরে মিলে আমরা আজকে পূজা হয়েছে। তো ওর ভালোই মজা হয়েছিল আজকে, একবার আমাদের ঘরে আসে একবার ওদের ঘরে যায়। তো শনিবারে বিল্ডিংয়ে অনেক সবাই করে নিয়েছে, তো আজকে পাশের ঘরে আন্টি আর আমরা করেছি মঙ্গলবারে। আর এখন আমরা ইসে করছি, বুনু ঘন্টা বাজাচ্ছে, এদিকে দেখো, মানে সব কিছুতে ওর ভালো লাগে আর কি, সব কিছু করতে চায়। তো ওকে ঘন্টাটা দিয়ে দিয়েছে, ও ঘন্টা বাজাচ্ছিলো, আমি ওর প্রণাম করে বেল তুলসী পাতা না এসে বেল দুব্বা ফুল দিয়ে দিচ্ছিলাম প্রণাম করে ঠাকুরের চরণে। আর এখানে মামি পাঁচালি পড়তে বসে গেছে, আমি এখন শঙ্খফু দিব। তোমরা কে কে শঙ্খফু দিতে পারো সেটা অবশ্যই জানাবে আমাকে। কেননা আমি শঙ্খফু অত জুড়ে পারি না, বা তাও কাম চালানোর মতন পারি। শঙ্খফু জোকার দেওয়া ব্যাস অতটুকু আমি পারি। আর বুনুই দিকে ঘন্টা বাজাচ্ছিল আর হাসছিল, ওর ভালোই লাগছে। ও মানে সব কিছুতে ওর যে ঘরে কিছু একটু পূজালি করলে আর ভালোই লাগে, ওর সবসময় নাচতে দেখে হাসি খুশি। পাশের ঘরে গিয়েও ওদের ঘরে গিয়ে অনেক টাইম নাচানাচি করলো। তো একবার সামনে দিয়ে যায় আসে, আমি কি করব আমাকে জিজ্ঞেতে থাকে, আমি কি করব, এটা করব ওটা করব, জিজ্ঞেতেই থাকে ও। বুনু দুষ্ট বাচ্চা মানুষ, ভালোই লাগে। আর আমার সবসময় পূজার কাজ করতে ভালো লাগে, আমি ছোটো থেকে পূজার কাজ করি। তো কালী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, মানে সব কিছু পূজার উপাস থাকি, আর যখন না পারি তো নাই। আমার ভালোই লাগে পূজার কাজ করতে, কেননা আমাদের ঘরের সামনে কালী পূজা যখন হয় তখন সবসময় কালী পূজার উপাস থাকতাম, লক্ষ্মী পূজার উপাস থাকতাম, শনি পূজার উপাস থাকতাম, মানে সব কিছু পূজারও যখন পারতাম উপাস থাকি, আর যখন না পারি তো নাই। আর আমার ভালো লাগে পূজা পালের কাজ করতে। তো বুনু কি দুষ্টামি করছে সেটাই দেখছিলাম, ওইও প্রণাম করে ফুল দিচ্ছে ঠাকুরের সামনে। জিজ্ঞেস মামি অল্প পাঁচালি পড়লো, পরে বললো মামা পড়লো, মামা বলছে যে আমি পড়বো আমাকে দাও, পরে মামা পাঁচালি পড়তে বসে গেলো। এখানে মামা পাঁচালি পড়ছে, তো আমি এখানে বসে শুনছিলাম পাঁচালি পড়াটা। আর এখানে ফ্যানটা চালাইনি কেন, মামা দেখো একদম ঘেমে টেমে অবস্থা নাই। তো আমাদের পাঁচালি পড়া কমপ্লিট, পূজা হয়ে গেছে আমাদের। তখন আমি শঙ্খফু দিয়ে জোকার দিয়ে, তো আমাদের পূজা হয়ে গেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। কেন আমার দুইটা, আমি ফেসবুকেও দিই আর আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও, সেখানেও দিই। তো সাবস্ক্রাইব করাটা এটা আমার বলতেই হয়। আর তোমাদের কে কে পূজা করে নিয়েছো, তো ভালোই লাগলো। আর আমাদের ঠাকুরঘরটা ছোটো মোটো, সেটা তোমরা তো দেখেছোই, তোমাদেরকে দেখালাম। ঠাকুরঘরটা বেশি বড় না, ভালো থেকো।